আমরা আলোচনা করব ঘাসফড়িংয়ের পা নিয়ে, লেগ নিয়ে। লেগের মধ্যে সর্বপ্রথম আমরা ঘাসফড়িংয়ের অর্থে দেখছিলাম ফড়িং অর্থ লাফানো। কি দিয়ে লাফায়? পা দিয়ে লাফায়। কোন পা দিয়ে লাফায়? এই জায়গায় আমরা একটা কথা বলছিলাম, একটা পা দিয়ে লাফ দেয়, সেই পাটার নাম হচ্ছে সালটোটোরিয়াল লেগ। সেই লেগটার নাম হচ্ছে সালটোটোরিয়াল লেগ বা লাফানো পা। সালটোটোরিয়াল অর্থ হচ্ছে লাফানো বা লাফিয়ে পা, লাফিয়ে চলে যে পা দিয়ে। এই পাটা থাকে কোথায়? ঘাসফড়িংয়ের এই পাটা থাকে, আমরা যদি এই অংশটুকু একটু মিশিয়ে দেই, এই যে ঘাসফড়িংয়ের লাফিয়ে পা, এই যে লাফিয়ে পা। এই পাটা সম্পর্কে আমরা এখন জানবো, বা ঘাসফড়িংয়ের পা সম্পর্কে জানবো। ঘাসফড়িংয়ের পা মূলত 3 জোড়া। পতঙ্গের বৈশিষ্ট্যে আমরা দেখছি ঘাসফড়িংয়ের পা থাকে কয় জোড়া? 3 জোড়া। আচ্ছা, ডানা তো থাকে 2 জোড়া, মধ্যবক্ষে 1 জোড়া এবং পশ্চাৎবক্ষে 1 জোড়া। কিন্তু ঘাসফড়িংয়ের পা 3 জোড়া কোথায় থাকে? ঘাসফড়িংয়ের পা 3 জোড়া থাকে এ, বি এবং সি। এতে থাকে এই দিকে একটা, বিতে এই পাশে একটা, সিতে এই দিকে একটা। ওই পাশটা তো আমি আঁকতে পারতেছি না। ঘাসফড়িংয়ের দেহের একটা অংশ আমি আঁকতে পারছি, ওই পাশে তো এরকম 3টা আছে আরো, তাহলে টোটাল 3 জোড়া। ঘাসফড়িংয়ের এই 3 জোড়া পায়ের আমরা সালটোটোরিয়াল লেগটা নিয়ে আলোচনা করব, কারণ আমাদের এই লাফানো পা, ফড়িং মানেই লাফানো, লাফানো মানে কোন পা দিয়ে লাফায়? সালটোটোরিয়াল লেগ দিয়ে লাফায়। সালটোটোরিয়াল মানে লাফানো, সুতরাং আমাদের লাফানো পাটা নিয়েই বেশি কাজ। এই পাটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমাদের পায়ের কথা যদি আমরা কল্পনা করি, তাহলে আমাদের পায়ের ফিমার নিশ্চয়ই আমরা দেখছি সবাই, আমাদের পায়ের ফিমার। আচ্ছা, আমি যদি ফিমারটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, ওয়েট, হিপবোনটা পাচ্ছি না, হিপবোনের একটা অংশ পাচ্ছি না। এটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে ফিমারের হেড। ফিমারের হেডটা হিপবোনের অ্যাসিটাবুলামের সাথে যুক্ত থাকে। ফিমারের হেডটা, এটাকে বলে আমাদের ফিমার। আমাদের ফিমার এই জায়গায় থাকে মূলত। আচ্ছা, তাহলে ঘাসফড়িংয়ের দেহের সর্বপ্রথম এরকম 3 কোণা একটা অংশ থাকে, এটাকে বলা হয় কক্সা। কক্সা অর্থ ত্রিভুজ, কক্সা অর্থ ত্রিভুজ বা ত্রিকোণা। এরপরে আরেকটা ত্রিকোণা অংশ থাকে, এটাকে বলা হয় টু রান করার অংশ বা ট্রোকান্টার। এটাকে বলা হয় ট্রোকান্টার। এরপরে ট্রোকান্টারের সাথে এই যে একটা অংশ বের হয়ে গেছে, যে একটা অংশ আসছে, এইটাকেই বলে মূলত ফিমার। এটাই মূলত ফিমার। আচ্ছা, এটাকে বলতেছি তাহলে আমরা ফিমার। এই ফিমারের পরে ফিমারের নিচের দিকে আমাদের 2টা হাড় থাকে, একটার নাম টিবিয়া, একটার নাম ফিবুলা। কিন্তু ঘাসফড়িংদের ফিবুলা নাই, শুধু টিবিয়া আছে। এদের পায়ের মধ্যে শুধু টিবিয়া আছে। এরপরে আমাদের আঙ্গুল বা পা যে হাড়গুলার উপরে থাকে, এই হাড়গুলোকে বলা হয় টার্সাল অস্থি। এই হাড়গুলোকে বলা হয় টার্সাল অস্থি। ঘাসফড়িংয়ের এইটাকে বলা হয়, পুরাটাকে বলা হয় টার্সাস। আমাদেরটাকে বলা হয় টার্সাল, ঘাসফড়িংয়েরটাকে বলা হয় টার্সাস। এই টার্সাসের নিচের দিকে এরকম কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মানে বায়োলজিতে আমরা জানি মেয়ার। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বলা হয় টার্সোমেয়ার। আচ্ছা, এই টার্সোমিয়ারের সামনের দিকে 2টা নখর থাকে, 2টা করে নখর থাকে। এই দুইটা টার্সোমিয়ারের মাঝখানে একটা প্যাড থাকে, যেই প্যাডটাকে বলা হয়, এই সামনের দিকে একটা করে প্যাড থাকে, যেই প্যাডটাকে বলা হয় অ্যাডহেশন প্যাড। অ্যাডহেশন অর্থ হচ্ছে আসঞ্জন। তাহলে একটা আসঞ্জন প্যাড থাকে। আসঞ্জন অর্থ কি এটা আমরা বুঝি না। আমরা নিশ্চয়ই ফিজিক্সে পড়ছি আসঞ্জন বল এবং সমশক্তি বল। যদি এটা একটা পানির পাত্র হয়, কাচের পাত্র, এই কাচের পাত্রের মধ্যে পানি আছে, অনেক পানি আছে। কাচের পাত্রের
কাচের পাত্রের অণু এবং কাচের পাত্রের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল এটাকে বলা হয় সমশক্তি বল বা সংশক্তি বল, যার ইংলিশ নাম হচ্ছে কোহেশন ফোর্স। যার ইংলিশ নাম কি? কোহেশন ফোর্স। কিন্তু যখন এরকম হয়, এই যে পানির অণু এবং কাচের অণুর মধ্যে একটা আকর্ষণ, এই যে পানির অণু এবং এই জায়গায় কাচের অণুর মধ্যে একটা আকর্ষণ হলে এই যে পৃষ্ঠটানের কারণে উপরে উঠে যায়, একটা অংশ উপরে উঠে যায়, এই যে পানির একটা লেয়ার উপরের দিকে উঠে যায়, এটা আমরা ফিজিক্সে পড়ছি নিশ্চয়ই। তাহলে পানির অণু এবং কাচের একটা অণুর সাথে যে আকর্ষণ বল এটাকে বলা হচ্ছে আসঞ্জন বল। এটাকে বলা হচ্ছে কি? আসঞ্জন বল। আসঞ্জন বল। তাহলে আসঞ্জন বল বলতে আমরা বুঝি ভিন্ন দুইটা অণুর মধ্যে আকর্ষণ। আসঞ্জন বল বলতে আমরা বুঝতেছি ভিন্ন দুই অণুর মধ্যে আকর্ষণ, ভিন্ন দুই অণুর মধ্যে আকর্ষণ। আর সমশক্তি বলতে বুঝতেছি আমরা একই বা সেম অণুর মধ্যে আকর্ষণ। সমশক্তি বলতে আমরা বুঝতেছি সেম অণুর মধ্যে আকর্ষণ। আসঞ্জন বলতে আমরা বুঝতেছি ভিন্ন অণুর মধ্যে আকর্ষণ। এই জায়গায় এই প্যাডটার নাম আসঞ্জন প্যাড হওয়ার কারণ হচ্ছে মাটির অণু বা ঘাসের অণু, ঘাসফড়িং যে ঘাসে বসবে, ঘাসের অণু বা মাটির অণুর সাথে এই প্যাডটার একটা আকর্ষণ। ঘাসের অণু ভিন্ন একটা অণু, এই প্যাডের অণু এটা ভিন্ন একটা অণু, এই দুইটা অণুর মধ্যে একটা আকর্ষণ কাজ করে। এই জন্য এই প্যাডটার নাম দিছে আসঞ্জন প্যাড বা অ্যাডহেশন প্যাড। আমরা বিড়াল বা কুকুরের পায়ের তলা বা ক্ল এর নিচের দিকে দেখবো এরকম একটা প্যাড থাকে, যেই প্যাডটা মাটির অণু থেকে ফোর্সটাকে অ্যাবজর্ব করে নেয়, ওই প্যাডটাকে বলা হয় আসঞ্জন প্যাড। তাহলে এখানে আমরা দেখলাম একটা আসঞ্জন প্যাড। আচ্ছা, একটা আসঞ্জন প্যাড দেখলাম। এইটার সিকোয়েন্সটা পরীক্ষার হলে এমসিকিউতে খুব দিয়ে দেয়। যেমন সর্বপ্রথম কি আছে? সর্বপ্রথমে আমরা দেখছি কক্সা। এরপরে আমরা কি দেখছি? এই যে ত্রিকোণাকার অংশটি কিন্তু কক্সা। এই যে এই ত্রিকোণাকার অংশটি কক্সা। সর্বপ্রথমে আমরা যেটা দেখছি এটা হচ্ছে কক্সা। এই ত্রিকোণাকার অংশটি কক্সা। এরপরে যে অংশটি দেখছি আমরা এটা হচ্ছে ট্রোকান্টার। এটা কি? ট্রোকান্টার। তাহলে কক্সার পরে আমরা দেখছি ট্রোকান্টার। এই ট্রোকান্টারের পরে আমরা দেখছি ফিমার। ট্রোকান্টারের পরে আমরা দেখছি ফিমার। এই ফিমারের পরে আমরা দেখছি টিবিয়া। ফিমারের পরে আমরা দেখছি টিবিয়া, যা আমাদেরও থাকে। এই টিবিয়ার পরে আমরা দেখছি টার্সাস। এই টার্সাস গুলার মধ্যে আমরা দেখছি টার্সোমেয়ার। এই সিকোয়েন্সটা নিশ্চয়ই সঠিক সিকোয়েন্স। যদি আপনাকে কখনো এরকম একটা সিকোয়েন্স দিয়ে যায় পরীক্ষার হলে, কক্সা, ট্রোকান্টার, এরপরে দিল টিবিয়া, এরপরে দিল ফিমার, ফিমারের পরে দিল টার্সাস, এরপরে দিল টার্সোমেয়ার। এটা কি রাইট? এই সিকোয়েন্সটা কি রাইট? এমসিকিউতে দিয়ে দেয় নিচের কোন সিকোয়েন্সটি সঠিক বা নিচের কোন ধারাটি সঠিক। এটা ভুল। কেন এটা ভুল? কারণ ভাইয়া এখানে আমরা হচ্ছে টিবিয়াকে আগে দিছি, ফিমারকে পরে দিছি, কিন্তু ফিমার তো ভাইয়া আমাদের আগে, এরপরে তো টিবিয়া। এটা অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে এই সিকোয়েন্সটাই আমাদের সঠিক সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা আমাদের মনে রাখতে হবে। এই সিকোয়েন্সটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা এমসিকিউ এর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ।